আমরা আবার সাজন কোজন করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, এক অলৌকিক ঘটনা সেখানে ঘটেছে। যে ঘটেছে কি, ওখানে নন্দীর পায়ের ছাপ রয়েছে। কোনো এক কালে হয়তো পৌরাণিক কাহিনী অনুসারে কোনো নন্দী ওইখানে পায়ের ছাপ রেখে গেছে। তো ওইখান থেকে যদি বলছে নাকি জল সরানো হয়, যতই জল সরানো হবে ততই সেখানে আবার জল জমে যাবে। তা আমরা দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাবো যে ঘটনাটা কি সত্যি অলৌকিক ঘটছে। দেখো আমাদের সাথে ভিডিও, চলো তো দেখা যাক সত্যি করে এই ঘটনা ঘটছে কিনা। ঘটনাটা ঘটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আমার পাশে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চলো দেখা হচ্ছে ওখানে। সো আমরা সেই উপর হাঁটতে চলেছি। আমাদের এখনো অনেক সিঁড়ি ওঠা বাকি, প্রায় 350 তো বটেই। পুরো পুরো হাঁপসে গেছি, পুরো একদম মানে একদম বেরিয়ে আসছে মনে হচ্ছে, অনেকটা হাঁপসে গেছি, অনেক উপরে চলে এসেছি। দেখতে পাবে একবার, দেখো রেস্ট নিচ্ছে পিছনে, এতটা হাঁপসে গেছি সব। ও ঘামে ময় সবার। সবাই সবাই অবশেষে পৌঁছাতে পারলাম। আমরা প্রায় উঠে চলে এসেছি, একদম কাছে। সবাই আর পিছনে একটু পড়ে গেলে আছে, আমরা আগে আসছি। সবাইকে টপকে দিয়ে আমরা চলে এসেছি শেষ পর্যন্ত। তিনজনে পৌঁছালাম। অবশেষে আমরা সেই জায়গাটি পৌঁছাতে পেরেছি। দেখে নিই সেখানকার জলটি আদৌ শেষ হচ্ছে কিনা। জল কিন্তু কোনো মতে শেষ হচ্ছে না, এমন কিছু করতে নয়, জল কোনো মতে শেষ হবে না। দেখো এটা সেই পায়ের ছাপ অলৌকিক নন্দীর, ঠিক আছে। দেখো জল কোনো মতেই তোমার শেষ হয়, অনেকটা চেষ্টা করলো কিন্তু জল কি মনে হচ্ছে, জল কি শেষ হচ্ছে, জল কি শেষ হচ্ছে মনে হচ্ছে। সত্যি সেই জল শেষ হবার নয়, আমরা এত চেষ্টা করার পরেও সেই জল শেষ হয়নি। আবার ফিরে যাবো আমরা নিচের দিকে। পুরো ভিজে গেছি পুরো। আচ্ছা ঠিক আছে। জল চাতক পাখির মতন জলের দিকে। চাতক পাখি এখন আমরা। আবার সেই 300 থেকে 350 সিঁড়ি। मजा आया। बात तो सही है। এখান থেকে আমরা বিন্দুবাসিনী মন্দির যাব। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিন্দুবাসিনী মন্দিরে। তো আমরা নিচে চলে এসেছি। ঠান্ডা ঠান্ডা চা খাচ্ছে, ঠান্ডা চা। কেমন ঠান্ডা চা? কেমন ঠান্ডা? টেস্ট নেই চায়ের কেমন টেস্ট? দুধের মতো। अरे कहना क्या चाहते हो? পুরো দুধ, মানে এখানে চা পাওয়া যায় না, দুধ পাওয়া যায়। समझ रहे हो? দুধটা খেতে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, যেমন দরকার সেরকম পাওয়া যায়। বাইগান বিভিন্ন রকমই পাওয়া যাবে। আমরা এখন বিন্দুবাসিনীতে হাজির, সবাই মিলে ফুল গ্যাং। এবং এখানে এসে এইসব ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে।
আমরা বিন্দুবাসিনী ঘুরে ফেলেছি। চলে এবার আমরা যাবো স্টেশনের দিকে। একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রামপুরহাট স্টেশনে। শেষে রামপুরহাট পৌঁছালাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগ নিয়ে, এবং আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো বাই।